আসসালামু আলাইকুম। আমি তাসলিমা মিলন। মজার একটা খিচুড়ি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। গরুর মাংস দিয়ে খিচুড়ি সকলেরই পছন্দ। তার জন্য আমি কিছুটা গরুর মাংস আগে দিয়ে একটু সিটি দিয়ে কষিয়ে এখানে আলাদা করে রেখে দিয়েছি। আর কিছুটা চাল আর কিছুটা মুসুর ডাল আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারে করব। তো যার জন্যে প্রেশার কুকারে আমি সামান্য একটু তেল, একটুখানি জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তেজপাতা, কয়েকটা গরম মশলা সব কিছু দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা চাল আর ডালটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে একটুখানি রসুন বাটা দিয়ে চালটাকে একটু ভেজে নেব। মোটামুটি চালটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করে যখন গায়ে গায়ে সমস্ত মশলা চলে আসবে তখন এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে এটা আরও নেড়েচেড়ে দেব। লবণ, হলুদ সমস্ত মশলা কিন্তু একটু পরিমাণ কম কম করে দেব, কারণ গোশের মধ্যে কিন্তু আমি বেশ কিছু আগেতেই মশলা টশলা দিয়েছি। তারপর প্রেশার কুকারের মাপ অনুযায়ী পানিটা কিন্তু অবশ্যই পরিমাণ এবং পরিমাপ পর্যন্ত দিয়ে এর মধ্যে আমি আগে থেকে কষে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে প্রেশার কুকারের পানিটা কিন্তু যে চাল বা ডাল যেটাই সেদ্ধ করেন না কেন তার উপর অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে দমে রাখলেই হয়ে যাবে মজাদার সুন্দর গরুর মাংস দিয়ে খিচুড়ি। এই ঝাল খিচুড়ি কিন্তু আমাদের বগুড়া শহরের খুবই প্রিয় এবং এটা পছন্দ করে না বগুড়াবাসীতে একজনকেও খুঁজে পাওয়া মনে হয় যাবে না। আমার তো অসম্ভব ভালো লাগে শীতের এই সকালে গরুর মাংস দিয়ে এরকম ভাবোটা খিচুড়ি তো লোভনীয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাজে দেবে। করে খাবেন, কার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই খিচুড়ি খাওয়ার সময় সাথে যদি আপনাদের যে কোনো আচার থাকে তাহলে তো আর হয়েই গেল। আমার কাছে আজকে সিমের আচার আছে, তাই আমি খিচুড়িটা সিমের আচার দিয়ে খাবো। তো এখানে কিছুটা আচার এবং আচারের তেল সহকারে নিলাম। এরপর আমি আচারের মরিচ নিব এবং আচারের বয়ামের নিচে যে মশলাটা থাকে সেই মশলা নিব। এইভাবে একদিন খিচুড়ি রান্না করে দেখবেন, সবাই খুব তারিফ করবে। তো আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।